সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। এই গানটি একসময় জটিল জনপ্রিয় একটি গান ছিল। সেই গানের সাথে মিল রেখে আমি সবুজ পাশে কৃষ্ণচূড়া ফুটে লাল রং ধারণ করেছে। এটা একটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর চারপাশে হিজল গাছের ফুল। আমি যখন এই ভিডিওটা করতে গেছি বা ভিডিও করছি তখন হিজল গাছের ফুলের সংখ্যাটা কমে গেছে। হিজল গাছ গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী একটি গাছ, যেটা এখন আর তেমন দেখা যায় না। এবং ভিডিওটি কোথায় করছি সবাই একটু কমেন্ট করবেন। চলে গেলাম পরিবার নিয়ে জাতীয় চিড়িয়াখানা। আসলে চিড়িয়াখানা বিশেষ করে এখন যেটা পরিবেশ, সেক্ষেত্রে বন্যপ্রাণীর দেখার মতো তেমন কিছু আমার কাছে মনে হলো না। তবে ওখানে যে পরিমাণ খোলামেলা পরিবেশ এবং অনেকটা সময় পরিবারের সাথে ওখানে আনন্দ এবং মজা করে কাটানো যায়, সেই জন্যই চলে গেলাম চিড়িয়াখানা। এবং আমার মেয়ের প্রথম জানি চিড়িয়াখানা, এর আগে কখনো সে যায়নি এবং সে বাঘ ভাল্লুক সব কিছু কার্টুন বা মোবাইলে দেখেছে, বাস্তবে সে কখনো এখন তো আমি দেখে নেই, যার প্রতিফলন এবার হলো। আসলে বাচ্চাদের নিয়ে বিনোদনের স্পটে যাওয়াটা প্রতিটি মা বাবারই দায়িত্ব। আসলে আমি যখন গিয়েছি তখন চিড়িয়াখানার পরিবেশ দেখেন। আসলে চিড়িয়াখানা শুক্র শনিবার বা ছুটির দিনে হিউজ লোক আসে, কারণ এটা সবাই পরিবারকে সময় দেয়। এটা কারণ টাকা পয়সা উপার্জন করে আপনি ভালো খাওয়া দাওয়া করলেই যে সার্থকতা তা না, আপনি পরিবারকে সময় দিবেন, বিনোদন দিবেন, সেটাও একটি সার্থকতা। আমার মেয়ে দেখতেছিল বিভিন্ন পাখি। আসলে চিড়িয়াখানা কি কি আছে, যারা গেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। সব ভিডিও আসলে করাও যায় না, যেটা যখন মনে ছিল তখন সেটা ভিডিও করেছি। এবং চিড়িয়াখানা ওই যে বাঘমামা, একটি বাঘমামা মাত্র ঘুমাইছিল। আসলে এখানে আহ, একটা কোনো প্রাণী আসলে সে তেমন কোনো নড়াচড়া করে না। সেক্ষেত্রে যেখানে চিড়িয়াখানায় আরও পশুর সংখ্যা আমার কাছে যেটা মনে হয় বৃদ্ধি করা উচিত, কারণ অনেক সংখ্যা কম। আগে বিশেষ করে বানরের কাছে অনেক বানর দেখা যেত, সে বানরের সংখ্যাও চিড়িয়াখানাতে এখন অনেক কম। তারপরও এখানে প্রকৃতির মাঝে নানা রকম ফুল ফলের গাছ সমাহার আছে। বিশেষ করে চিড়িয়াখানার অনেক কাঁঠাল ধরেছে। সব কিছু মিলে-জিলে পরিবারকে সময় দেওয়ার জন্য একটি নিরিবিলি পরিবেশ। সেক্ষেত্রে চিড়িয়াখানা আমি অনেক গিয়েছি এবং আমার মেয়ে প্রথম গেল। তাই ধন্যবাদ সবাইকে। পরিবারকে সময় দিন। সামর্থ্য থাকলে আরও ভালো কোথায় যাব এবং সেই ভিডিও আপনাদের দিব। আল্লাহ আমাকে সমর্থন দান করুক। পৃথিবীর সকল মানুষ সুখী হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।